আসসালামু আলাইকুম সবাইকে। হ্যামস্টার কম্বেট আগামীকালকে লঞ্চ করবে, সেই জন্য আজকে জাস্ট একটা নর্মালি কথা বলে দিচ্ছি। এরপর হ্যামস্টার কম্বেট নিয়ে হয়তো আর ভিডিও আসবে না। লাস্ট খুব বেশি সময় নিব না, 2 থেকে 3 মিনিট একটু কন্টিনিউ করতে পারেন চাইলে। আমরা আসলে প্রাইসগুলো কিভাবে হয় মার্কেটে সেই জিনিসটা অনেকেই জানেন না। প্রাইসগুলো হয় 3টা জিনিসের উপর ভিত্তি করে। একটা টোকেন বা একটা কয়েনের মার্কেটে, রিয়েল মার্কেটে প্রাইস হয় 3টে বিষয় মানে পর্যালোচনা করে। ফার্স্ট, সাপ্লাই কতটুকু; সেকেন্ড, ডিমান্ড কতটুকু; থার্ড, মার্কেট ক্যাপ কতটুকু। এখন সাপ্লাই ডিমান্ড, হ্যামস্টারের সাপ্লাই অনেক, 100 বিলিয়ন, আপনারা জানেন সেটা। 100 বিলিয়ন হ্যামস্টার সাপ্লাই, 97 বিলিয়ন তারা মানুষজনকে দিয়ে দিচ্ছে, আর 3 বিলিয়ন তারা মানে বাইন্যান্সের লঞ্চ পুলে যারা আসলে বিএনবি স্টেক বা অন্যান্য জিনিসগুলো স্টেক করেছে তাদের দিবে। স্টেকিং যারা করবে তাদের আর কি 3 বিলিয়ন তাদের জন্য রাখছে গিফট হিসেবে। ওকে, এইখানে 3 বিলিয়ন তো বাইন্যান্স গেল, 97 বিলিয়ন ওদের সাপ্লাই আছে। আর 1 বিলিয়নের উপরে যদি তারা আসলে মানে মার্কেট ক্যাপ পায়, 1 বিলিয়ন প্লাস মার্কেট ক্যাপ পাইলে তাদের প্রাইসটা $0.02 মতো হতে পারে। $0.02 মতো যদি হয়, কাইন্ডলি আমরা একটু দেখব, বেশি দেখার দরকার নাই। ক্যালকুলেটরে ঢুকে আমি দেখাই দিচ্ছি। $0.02 যদি করে তাদের মানে টোকেনের মানে প্রাইস হয়, এক একটা হ্যামস্টারের প্রাইস, তাহলে যাদের কাছে 2000 টোকেন আছে তারা আসলে পাবে $40। কিন্তু জাস্ট আরেকটু যদি মার্কেট ক্যাপ বেড়ে যায় তাদের, তাহলে জিনিসটার প্রাইস হয়ে যাবে 0.025, এরকমই কাছাকাছি, এরকমই ধরেন। এটা যদি হয় যাদের কাছে 2000 টোকেন আছে তারা পাবে $50 কাছাকাছি। তো এক কথা হলো যে হ্যামস্টার কিন্তু প্রথম থেকেই ভালোই কম টাকা মানে ওই যে কনভার্ট করার পর এমনি টোকেন অনেক কম দিয়েছে। তারা যদি প্রাইস কম হইতে না পারে, হ্যামস্টারের সেকেন্ড সিজন চলবে না, থার্ড সিজন চলবে না। আর প্রত্যেকটা টোকেনের ক্ষেত্রে, সেটা নট কয়েন হোক, ডক্স কয়েন হোক, যে কোনো মানে কয়েন হোক, প্রত্যেকটা টোকেনের ক্ষেত্রে ফার্স্ট সিজনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকে। সেকেন্ড সিজন, থার্ড সিজনে ওই মানে ওই কয়েনের ক্রিয়েটররা, ডেভেলপাররাও এত সিরিয়াস থাকে না। তো প্রথম কথা, হ্যামস্টার অনেক বেশি পপুলারিটি পাওয়ার কারণে টোকেন মানে তাদের তো টোকেন সীমিত, তারা তো চাইলেও অনেক বেশি টোকেন দিয়ে দিতে পারবে না মানুষজনকে। দিয়ে দিলে তার টাকা কই থেকে দিবে? এক্সচেঞ্জাররা তো তাকে লিস্টই করবে না। তো তারা কোটি কোটি পয়েন্ট দিছে, পয়েন্টের বিনিময়ে তারা কনভার্ট করে সামান্য কিছু টোকেন দিছে। কেন দিছে? কারণ ইউজারের পরিমাণ অনেক কম, মানে অনেক বেশি ছিল। আর এইটা ফেইল হওয়ার, হ্যামস্টার যদি ফেইল হওয়ার পিছনে এই কারণ একটাই থাকবে, যে তারা ইউজার বা পপুলারিটি অনেক বেশি আনছিল। তারা ইনকাম করে নিছে তাদের টেলিগ্রাম থেকে, তারা ইনকাম করে নিছে বিভিন্ন মাধ্যম থেকে। তারা চাইলে আরও টোকেন ডিস্ট্রিবিউট করতে পারতো, তারা করে নাই। এটা এক ধরনের চিটিং হয়েছে। ওকে, আমি শান্ত মাথায় বলতেছি যে তারা চাইলে আর একটু টোকেন ডিস্ট্রিবিউশন বেশি করতে পারতো, করে নাই তারা। এটা কিন্তু চিটিং করছে, কারণ তারা টেলিগ্রাম থেকে ইনকাম করছে, তারা টুইটার থেকে ইনকাম করছে। অনেকে জানেন না যে টুইটার থেকে ইনকাম করা যায়, টুইটার থেকে ইনকাম করা যায়। তাদের থার্ড পার্টি টেমস অনেক কিছু থেকে তারা ইনকাম করছে, আরও বিভিন্ন উপায়ে তারা ইনকাম করছে, সেটা আপনি ধরতে পারবেন না। তো তারা এত মাস ধরে, মানে 6-7 মাস ধরে, গত 6-7 মাস ধরে ইনকাম করছে, কিন্তু আপনাদের টোকেন ডিস্ট্রিবিউশনে কম দিছে। এখন এইটা পরবর্তীতে আপনারা যদি তাদের টোকেনের প্রাইসটা বেশি না পান, আগামীকালকে তো দেখতে পারবেন যে টোকেনের প্রাইস কত হয়। যদি টোকেনের প্রাইসটা বেশি আপনারা না পান, আপনারা একটু করে রাখবেন। তারা যারা আপনারা বাংলাদেশ থেকে তাদের ফলো দিয়েছেন, এই দিয়েছেন, ওই দিয়েছেন, সবগুলো একসাথে সরাই দিবেন। তাদের সেকেন্ড সিজনটা চালাইতেই দিবেন না। সেকেন্ড সিজনটা পুরোপুরি ফেইলিয়ার। আপনাদের তো ফেইল করে দিছে, হ্যামস্টার তো আপনাদের ফেইল করে দিছে। এতদিন কাজ করছেন যারা, তো আপনারা হ্যামস্টারকে সেকেন্ড সিজনে একটা বাস দিয়ে দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর হ্যামস্টার ডিমান্ড এমনিও নাই মার্কেটে খুব একটা। ট্রেডিং করলে তখন হলো হ্যামস্টার ডিমান্ড আসতে পারে, তার আগে ডিমান্ড আসবে না। তো এইটুকুই বললাম। তো হ্যামস্টারে কালকে আবার প্রাইস আসার পর কেউ জমায় রাখেন না। জমায় রাখলে যেটা প্রাইস বাড়বে পরে বিক্রি করবেন, এমন কিছু করেন না। যা পাইছেন তাই বিক্রি করে সুখে শান্তিতে থাকেন। ওকে, আপনাদের সময়ের দাম হয়তো বা না উঠলেও যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ বলে পরবর্তী কাজ করার সময় বিভিন্ন বিষয়, একটা ইউটিউবার একটা কথা বললো এই টোকেন অনেক টাকা দিবে, ওইগুলো না শুনে একটা ইউটিউবার যে তাদের ডিমান্ড কত আছে, সাপ্লাই কত আছে, তাদের ব্লকচেন নেটওয়ার্ক কতটা স্ট্রং, তাদের মানে তারা কিভাবে কাজ করতেছে, তারা আসলেই দিতে পারবে কিনা, এগুলোর উপর নজর রাখবেন। জাস্ট বললো এত টাকা, এত কয়েন, এত লাখ লাখ কয়েন দিবে, এগুলোর পিছনে দৌড়াবেন না। তো বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই।
আর আপনাদের সময় আমি নষ্ট করে থাকলে আপনাদের কাছে সরি। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম।